জয় শ্রীরাম স্লোগান দেয়াতেই মারধর, বারাসাতে দুজনকে মারধর করল তৃণমূল। জয় শ্রীরাম স্লোগান দেয়াতেই মারধর করা হয়েছে। যে ছবি দেখাচ্ছি বারাসাতের ভাইরাল ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। জয় শ্রীরাম স্লোগান দেওয়ার পরে মারধর করা হচ্ছে। বারাসাতে দুজনকে মারধর করেছে তৃণমূল। জয় শ্রীরাম স্লোগান দিয়েছিলেন, সেই কারণেই মারধর করা হচ্ছে। বাংলার বুকে জয় শ্রীরাম ধ্বনি কি উচ্চারণ করা যাবে না, এই প্রশ্নটাই বারবার উঠে আসছে। জয় শ্রীরাম স্লোগান দেওয়াতেই মারধরের অভিযোগ। বারাসাতে দুজনকে বেধড়ক মারধর করেছে তৃণমূল। কাছাড়ি মাঠে সভা, সেই সভায় মিছিলকে লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান ধ্বনি দেওয়ার চেষ্টা করে, উত্তপ্ত করার চেষ্টা করে। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মিছিল যাচ্ছিল, তার পাশ থেকে জয় শ্রীরাম বলে উত্তপ্ত করার চেষ্টা করেন। কাছাড়ি মাঠে সভা, সেই সভায় মিছিলকে লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান ধ্বনি দেওয়ার চেষ্টা করে। একেবারে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে, জয় শ্রীরাম নয়, বলো জয় বাংলা। অর্থাৎ কে কোন স্লোগান দেবে সেটাও নির্ধারণ করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই ঘটনা যখন সামনে আসছে তখন প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে, রাজনৈতিক চাপানোতর তৈরি হয়েছে। স্থানীয় বিজেপি নেতা এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রথীন ঘোষ, রাজ্যের মন্ত্রী, তিনি কি বলছেন শুনুন। তৃণমূলের মহিলা কর্মীরা যেভাবে তাদের এই অপসংস্কৃতিকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করছে 2026-এর নির্বাচনের জন্য, মানুষ তার যোগ্য জবাব দেবে। এটাকে জোর করিয়ে জয় বাংলা বলানোর কোনো প্রয়োজন নেই। অপসংস্কৃতি বন্ধ হোক আর আইনের শাসন প্রতিষ্ঠা হোক। পুলিশ এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করুক। আমাদের পার্টির এটা কালচার নয়, আমরা এটাতে বিশ্বাসও করি। যদি এই ধরনের কিছু ঘটে থাকে নিশ্চয়ই ঠিক হয়। আমাদের পার্টির এটা কালচার নয়, আমরা এটাতে বিশ্বাসও করি। যদি এই ধরনের কিছু ঘটে থাকে নিশ্চয়ই ঠিক হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।